হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ওই ফোর্থ সেমিস্টারের ইপিসি 3 আলোচনা করব। ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আইসিটি ইউনিট 2, অর্থাৎ এমএস অফিস। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড ক্লাস। এমএস অফিসের এমএস ওয়ার্ড আলোচনা করব আজকে আমরা। তাহলে এমএস অফিস হচ্ছে একটা ইউনিট। সেখানে কি কি আছে? এমএস ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, অ্যাক্সেস আছে, পাবলিশার্স আছে। প্রত্যেকটা জিনিসই খুব প্রয়োজন, বিশেষ করে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। কারণ আমাদেরকে পাওয়ার পয়েন্টে কাজ করতেই হবে কয়েকদিন পর থেকেই। আমাদের সেমিনার প্রেজেন্টেশন আছে বা এমনি প্রেজেন্টেশন আছে বা আইসিটির কিছু প্রেজেন্টেশন আছে, সেখানেও এই পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে। এবং ওয়ার্ডেও আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যে কোনো অ্যাপ্লিকেশান থেকে আরম্ভ করে, যে কোনো চিঠি লেখা থেকে আরম্ভ করে সমস্ত যাবতীয় টাইপ এই ওয়ার্ডে হয়ে থাকে। তো তাই এমএস ওয়ার্ড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ড যদি আমরা করতে চাই, চালাতে চাই, তাহলে কোথা থেকে চালাবো? ফার্স্ট হচ্ছে স্টার্ট বাটন। এটা হচ্ছে স্টার্ট বাটন নিচে। তাহলে স্টার্টে যাব, তারপরে অল প্রোগ্রামে যাব, তারপরে এখান থেকে এমএস অফিসে যাব, মাইক্রোসফট অফিস। এখানে আছে কি কি? মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 হচ্ছে ভার্সন, অর্থাৎ 2007 ভার্সন। এর আগেও 98, 2000, 2001, তারপরে 2003 এক্সপি, 2007, 8, 10, 13, 16, 19। এখন যেটা চলছে আপডেট ভার্সন সেটা হচ্ছে 2019। তো আমরা 7ই ইনস্টল আছে আমার সিস্টেমে, তো 7ই আমি শেখাচ্ছি। যাই হোক, আমি এমএস ওয়ার্ড এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু প্রয়োজনীয়। এমএস অ্যাক্সেস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড। তাহলে আমরা এমএস অফিস ওয়ার্ডে ক্লিক করব। 2007-এ ক্লিক করলাম, এটা খুলে গেল। আচ্ছা, এটা খুলে যাওয়ার এই যে সাদা অংশটা আছে, যেটা সেই সাদা অংশটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া বলছে এটাকে। ডকুমেন্ট এরিয়া বলছে, অর্থাৎ এই এরিয়াতেই আমরা যাবতীয় কাজ করব। চিঠি লেখা থেকে, ম্যানিপুলেট থেকে, এই এরিয়াতেই আমরা কাজ করব। অর্থাৎ যেমন ব্ল্যাক বোর্ডের মধ্যে আমরা লিখি, সেরকম এখানেও সাদা অংশটার মধ্যে আমরা লিখব। এই অংশটুকুর মধ্যেই আমরা কাজ করতে পারবো। এবার যেটা আমি এখানে যেটা ব্লিঙ্ক করছে, সেই ব্লিঙ্কটাকে বলা হয় কার্সার। কি বলা হয়? কার্সার বলা হয়। তাহলে এই কার্সার হচ্ছে আমাদের রাইটিং পয়েন্ট, অর্থাৎ ওখান থেকে আমরা লিখতে পারবো। ওখান থেকে আমরা লিখতে পারবো। যেমন আমি যদি লিখি এইখানে, এই যে এইখানে, ঠিক আছে, এখান থেকে লেখা শুরু হচ্ছে। আবার যদি আমি কার্সারটা এইখানে রেখে দিই, এখান থেকে যদি লেখা শুরু করি, তাহলে এখান থেকে লেখা হবে, তাই তো? সেরকম আবার আমি দেখছি যখন আমি আইসিটি ক্লাস লিখলাম, এইটা দেখছি কোথা থেকে শুরু হয়েছে, কিন্তু একদম কোণা থেকে শুরু হয়নি। কেন? কারণ এই যে কোণা যেটা আছে না, এদিক এতটা ছাড়া আছে, বাঁদিক থেকে এতটা ছাড়া আছে, এটা হচ্ছে মার্জিন ছাড়া আছে। এই যে যে রুলারগুলো দেখতে পাচ্ছি আমি বাঁ দিকে একদম, এই যে এটা হচ্ছে ওপরের মার্জিন, অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে ওপরের মার্জিন। এটাকে আমি কমা বাড়া করতে পারি, এখান থেকেই করতে পারি। এই যে এইখানে গেলেই টপ মার্জিন বলছে এটা। এই যে এটা হচ্ছে টপ মার্জিন, এই যে টপ মার্জিন লেখা উঠছে, এটা হচ্ছে টপ মার্জিন। এটা যদি উঠানামা করতে পারি তাহলে উঠানামা হবে। ঠিক আছে, এই রুলারের মাধ্যমে ওঠানামা করা যাবে। আচ্ছা, এটা গেল। আবার সেরকমভাবে এই যে পোর্শনটুকু, এইটুকু হচ্ছে লেফট মার্জিন, অর্থাৎ এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটার মাধ্যমে এটারও কমা বাড়া করা যাবে। ঠিক আছে, জেনারেলি আমরা যখন কিছু লিখি, তখন আমরা বাঁ দিকটায়, অর্থাৎ লেফট দিকে একটু বেশি করে মার্জিন ছেড়ে দিই, আর ডান দিকে কিছুটা কম মার্জিন ছাড়ি, তাহলে একটু
আমাদের যে কোনো অফিসিয়াল কাজে এটা তাই করি, কারণ আমাদের বাঁদিকে অনেক কিছু কাজ করতে হয়, স্ট্যাম্প মারতে হয়, অনেক কিছু লিখতে হয়, যার ফলে বাঁদিকটা আমরা একটু বেশি ছেড়ে করি, বা বাঁদিকটা আমাদের অনেক সময় পিন আপ করতে হয়, যার ফলে বাঁদিকটা আমরা মার্জিনটা একটু বেশি করে ছেড়ে করি। ঠিক আছে, এটা বাই ডিফল্ট চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন থাকে এমএস ওয়ার্ডে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট করে এল টাইপের, আবার এইখানেও দেখতে পাচ্ছি এল টাইপের, এই যে আমার এটাকে যেটা মাউস পয়েন্টার এখানে আছে, এগুলোকে বলছে ট্যাব বাটন, ট্যাবুলেশন কি, এই যে লেফট ট্যাব, অর্থাৎ ট্যাবুলেশন ট্যাব বলে একটা অপশান আছে, এইখানে ট্যাবগুলো ক্লিক করলে পরে এখানে ওই যে অনুযায়ী পড়বে আর কি, ওই অনুযায়ী পড়বে। যেমন আমি একটা ফার্স্ট ট্যাব মারলাম, ফার্স্ট ট্যাব মারলেই এইখানে চলে আসবে। ঠিক আছে, এটা যদি আবার আমি আগিয়ে দিই তাহলে পরে ওই আগিয়েই পড়বে। আমি একটা ট্যাব মারছি, যেমন এখানে চলে এলো ডিরেক্ট, লেখাটা এই এই পজিশানে চলে এলো। ঠিক আছে, এটাকে বলছে ট্যাবুলেশন কি। এবার আমি আসি, এই যে এটাকে বলছে অফিস বাটন, ওপরের দিকে। ঠিক আছে, এখানে ক্লিক করলে পরে অনেকটা মেনু নেমে আসে, মেনু বেরিয়ে আসে, সেখানে নিউ, নিউ মানে হচ্ছে নিউ, অর্থাৎ একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ এটা যেমন একটা নিউ ডকুমেন্ট, এখানে ক্রিয়েট করলে একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এই যে ডকুমেন্ট 4, নিউ ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে যেখানে আমাদের এই সমস্ত ওয়ার্ড ফাইলগুলো সেভ থাকছে, সেখান থেকে ওপেন করতে হবে, ওপেন করতে পারি আমরা। যেমন এখানে আমরা ওপেন করতে পারি, যেমন যেমন একটা এটা যদি আমি ওপেন করি BHIB, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, ওপেন করতে পারলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সেভ করা, অর্থাৎ মানে এই যে আমরা ডকুমেন্টটা লিখলাম সেটা সেভ করতে পারি, একটা ফাইল নাম দিয়ে সেভ করতে পারি। হ্যাঁ, সেভ আজ হচ্ছে ডুপ্লিকেট ফাইল তৈরি করা, সেম ফাইলের ডুপ্লিকেট ফাইল তৈরি করতে সেভ আজ কাজে লাগে। বা সেভ আজে অনেক ধরনের ফরম্যাট থাকে, যেমন 97 to 2003, অর্থাৎ এটা হচ্ছে, এটাতে ওয়ার্ড ডকুমেন্টে যদি সেভ করি এটা বাই ডিফল্ট 2007-এই খুলবে এটা। আবার 97 থেকে 2003-তেও আমরা এটা সেভ করতে পারি, অর্থাৎ যাদের কম্পিউটারে 2007 নেই, 3 আছে, বা 97 থেকে যে সমস্ত 98 আছে, বা 2000 আছে, 2001 আছে, সেইগুলো ওই কম্পিউটারেও খুলবে। বা ওয়ার্ড ফাইল থেকে পিডিএফেও করতে পারি আমি কনভার্ট, এটার জন্য, এই যে এটা। ঠিক আছে, এই আর কি। প্রিন্ট হচ্ছে প্রিন্ট দেওয়া, প্রিন্ট প্রিভিউ হচ্ছে প্রিন্টের আগের মুহূর্ত দেখে নেওয়া, প্রিন্ট প্রিভিউ হচ্ছে আগের মুহূর্তে পেজটা কেমন আছে সেটা দেখে নেওয়া। আমি যদি এখন এই পেজটা প্রিন্ট করি, এই যে এই পেজটা যেটা আছে এটা যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট প্রিভিউ কী হবে, প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ, এই যে, ঠিক আছে, প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে এটা, অর্থাৎ চারিদিক ঠিক আছে কিনা, পাতা কেটে যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয় দেখার জন্য প্রিন্ট প্রিভিউ আছে। ঠিক আছে, নেক্সট যেগুলো দরকার সেগুলোই বলছি। ক্লোজ হচ্ছে এটাকে ক্লোজ করে দেওয়া, অর্থাৎ ফাইলটাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে সেভের অপশান, এটা হচ্ছে আনডু, অর্থাৎ আমি এইটা হয়তো ডিলিট করে দিলাম, ঠিক আছে, ভুলবশত ডিলিট হয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করি আনডুতে বা কন্ট্রোল জেডে, তাহলে আবার সেটা ঘুরে চলে আসবে। আবার এটা হচ্ছে অপোজিটভাবে রিডু, অর্থাৎ আবার চলে যাবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আগের মুহূর্ত, এটা হচ্ছে পরের মুহূর্ত, এই হচ্ছে আনডু আর রিডু। এখানে লেখা আছে ডকুমেন্ট 3, আমরা যদি ফাইলটাকে সেভ করি তখন এটাকে এটাতে নাম চলে আসবে, যে নামে সেভ করবো আমরা সেই নামটা চলে আসবে, তাই এটাকে বলছে টাইটেল বার। কি বলছে? টাইটেল বার। ঠিক আছে, এই পুরোটাকে বলছে টাইটেল বার। এখন এই কোণার দিকে আছে, এটা হচ্ছে মিনিমাইজ অপশান, এই যে মিনিমাইজ অপশান, অর্থাৎ এইখানে স্ট্যাটাস বারে মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, ছোট হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্লোজ, অর্থাৎ ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এই 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 অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যাওয়া। এই হচ্ছে ওয়ার্ডের ওভারভিউ। এবার আমরা প্রত্যেকটা মেনু অনুযায়ী কাজ করব। ঠিক আছে।
প্রত্যেকটা যাই হোক, আমাদের প্রত্যেকটা মেনু অনুযায়ী কাজ করব আমরা। যেমন হোম মেনু, তাহলে হোম মেনুতে যেমন আইসিটি এটা লিখেছি আমি, আইসিটি সেমিস্টার 4। আরও কিছু লিখছি আমি, যেমন এটা লিখলাম প্রভারানী ইনস্টিটিউট। তাহলে আমাদের এই লেখাগুলোকে যদি আমরা ম্যানিপুলেট করতে চাই, অর্থাৎ এটা ক্যাপিটালে আছে, আমি যদি মনে করি এটার ইয়ে চেঞ্জ করব, ফরম্যাট চেঞ্জ করব, তাহলে এখান থেকে আমরা করতে পারি। এই ধরনের ফরম্যাট নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে আবার এখান থেকে যেমন সাইজও চেঞ্জ করতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে বোল্ড, অর্থাৎ লেখাটাকে বোল্ড করে দেবে। যেমন এই লেখাটাকে যদি আমরা বোল্ড করি, এটা প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম, এই যে বোল্ড হয়ে গেল লেখাটা। ঠিক আছে, আবার ইটালিক করে দিলাম, অর্থাৎ একটু বেঁকে গেল লেখাটা। আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। এই তিনটে অপশানের কাজ হলো এইটা। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে আছে এটা, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে সুপারস্ক্রিপ্ট কী কাজ, আমরা অনেক সময় 2 স্কোয়ার লিখব। তাহলে স্কোয়ার বলতে ওপরে হবে নিশ্চয়ই 2 স্কোয়ার। ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট হচ্ছে ওপরে লেখা আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে লেখা। ঠিক আছে, আবার যদি আমরা O2 লিখি, O2, তাহলে এই O2। ঠিক আছে, এটা গেল সাবস্ক্রিপ্ট। বোঝাতে পেরেছি? আবার এইটা হচ্ছে এই যে প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন লেখা আছে, আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা লেখা আছে। এটা যদি আমি এই অপশান থেকে যদি প্রত্যেকটা কী লেখা আছে, সেন্টেন্স কেস, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো সব ছোটো হাতের, লোয়ার কেস, সবগুলোই লোয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখুন সবগুলো লোয়ার হয়ে গেছে। আবার এইটা যদি প্রথমটা ক্লিক করি, তাহলে ফার্স্টটা বড় হাতের হবে, বাকি সব ছোটো হাতের হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি সবগুলো আপার করি, তাহলে সবগুলোই আপার। আবার যদি করি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড শুধুমাত্র ক্যাপিটাল থাকবে, বাকিগুলো সব ছোটো হাতে থাকবে, সেটা হচ্ছে এইটা। আবার টুগুলো, অর্থাৎ উল্টো হয়ে যাবে, যেটা বড় আছে সেটা ছোট, যেটা ছোট আছে সেটা বড়, অর্থাৎ উল্টো হয়ে যাবে, টুগুল কেস। ঠিক আছে, যে কেসটা আছে তার উল্টো মতো হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কালার, এখান থেকে আমি কালার নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি কালার নিতে পারি বিভিন্ন ধরনের। বোঝাতে পেরেছি? এই যে, আচ্ছা, তার পাশেই একটা অপশান আছে, যে এই যে এটা হচ্ছে কি করা, মার্ক করে দেওয়া, অর্থাৎ হাইলাইট করে দেওয়া। ঠিক আছে, আমি হয়তো কোনো একটা চিঠি লিখলাম, তার মধ্যে কোনো একটা জিনিস হাইলাইট করব, সেটা এটা দিয়ে করতে পারি হাইলাইট। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন এই গেল। এইবার এইখানে কয়েকটা অপশান আছে, যেমন এটা হচ্ছে মিডল। এটা যেমন আমি এইখানে যেমন এই দুটো ক্লিক করা আছে, এটা যদি আমি মিডলে লিখি তাহলে মিডলে থাকবে। এটা যদি আবার ডান দিকে লিখি, রাইট অ্যালাইনমেন্ট যদি করি, তাহলে ডান দিকে চলে যাবে। আর এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ জাস্টিফাই করা। লাইন যদি অসমান থাকে, তাহলে এই জাস্টিফাই ক্লিক করলে পরে ইয়ে হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে সমস্ত লেখা, লেন্থ, লাইন সব কিছু সমান হয়ে যাবে এই ডান দিকের একদম জাস্টিফাই ক্লিক করলে পরে। তাহলে অ্যালাইনমেন্ট হচ্ছে 4 ধরনের, একটা লেফট, একটা মিডল, একটা রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই। এটাকে বলছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে
নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে বুলেট, বিভিন্ন ধরনের বুলেট আছে এখানে। আমি দেখা গেল এই আইসিটি ক্লাসের একটা আইসিটি ক্লাস, তার মধ্যে এমএস অফিস, এমএস অফিসের মধ্যে কি কি আছে সেগুলো আমি একটা করে নাম্বার করব, ঠিক আছে। এই হয়তো নাম্বারিং করলাম, এমএস ওয়ার্ড, নেক্সট হচ্ছে এমএস এক্সেল, ঠিক আছে, নেক্সট হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো হচ্ছে ইয়ের কাজ, বুলেটের কাজ। আমি এখান থেকে চেঞ্জও করতে পারি এটা, ঠিক আছে, এটা এখান থেকে আমি চেঞ্জও করতে পারি, কেমন, বিভিন্ন ধরনের আছে। আবার এটা আমি নাম্বারিংও করতে পারি, এখানে হয়তো নাম্বারিং করব আমি, তাহলে সেটা আমি নাম্বারিংও করতে পারি। এই যে এখান থেকে 1 2 3, বা এখান থেকে সাব। আবার এইখানে যেটা আছে, এখানে আমি আবার এটাও ভাঙতে পারি। এই যে এমএস অফিসে এমএস ওয়ার্ডের মধ্যে হয়তো সব সাবজেক্ট নেব আমি, সেগুলোও ভাঙতে পারি আমি। তখন সেক্ষেত্রে শিফট টিপে করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে শিফট টিপে এখানে ক্লিক করে দিলে যে কোনো একটা নিলেই নিয়ে নেবে। এটা যদি সিলেক্ট করি আমি, এই যাই হোক, সাব মেনু করা যাবে এখান থেকে, মোট কথা, ঠিক আছে, এখান থেকে সাব মেনু করা যাবে। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে যে একটা লাইনের পিছনে আর একটা লাইন আছে, অর্থাৎ এইটার জন্য, যেমন আইসিটি ক্লাসের সঙ্গে এই এমএস অফিসের যে লাইনের লেন্থ, সেটা কমানো বাড়ানো, ঠিক আছে। এটা যদি আমি 2.2 দিই তাহলে বাড়বে, এটা যদি কম দিই তাহলে কমবে। এই যে এটা যদি রিমুভ করে দিই তাহলে একদম লাগালাগি হয়ে যাবে, এই ব্যাপারটা এইটা, ঠিক আছে। বাকিগুলো আছে সব ফিল করা, থিম ফিল করা, এগুলো আছে। আর এগুলো হচ্ছে সব ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল, এই যে, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল। এবার আসি আমি ইনসার্টে। আচ্ছা, আরও একটা জিনিস এখানে আছে, কাট প্রথমে আছে, অর্থাৎ আমি যেটা সিলেক্ট অংশ আছে এটা প্রথমে কাট করে নিলাম। কাটের শর্টকাট কি হচ্ছে, কাটের শর্টকাট কি হচ্ছে, কাট, সিইউটি, কাটের শর্টকাট কি হচ্ছে, সিটিআরএল প্লাস এক্স হচ্ছে কাটের শর্টকাট কি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কাট করলাম আমি, হয়তো আমি কাট করলাম এটা, এই আইসিটি ক্লাস এমএস অফিস, এটা কাট করলাম, ঠিক আছে। আমি হয়তো এখানে পেস্ট করব, তাহলে পেস্ট করলে কি করতে হবে, কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, আর কন্ট্রোল সি হচ্ছে কপি, কাট কপি পেস্ট, ঠিক আছে। কপি করা, কাট করা মানে হচ্ছে যে সে এক জায়গাকার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া, কপি করা মানে হচ্ছে ডুপ্লিকেট জিনিস তৈরি করা, আর পেস্ট করা মানে হচ্ছে কাট বা কপি যেটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় পেস্ট করা, কেমন, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি। এই তিনটে জিনিস যেন শর্টকাট কি মনে থাকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। এই হচ্ছে কাট কপি পেস্ট, কেমন, এইখানেই আছে কাট কপি পেস্ট, হোম মেনুতে একদম কোনার দিকে কাট কপি পেস্ট। নেক্সট হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে হচ্ছে এই পেজকে ব্রেক করতে পারি, একটা ফুল পেজকে আমি হাফ পেজ করতে পারি, আবার টেবিল তৈরি করতে পারি। আমরা যে টেবিল রুটিনের জন্য অনেক সময় টেবিল কাজে লাগে, ঠিক আছে, হয়তো এইখানে আমি কিছু টেবিল লাগবে, আমার টেবিল কতগুলো লাগবে, হ্যাঁ টেবিল লাগবে, ঠিক আছে। আমি এখানে টেবিল তৈরি করলাম, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, হ্যাঁ, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। এই 5 দিন আমাদের ক্লাস। এবার এখানে হচ্ছে 1
2, এটা অটোমেটিক ট্যাব মারলে, এটা অটোমেটিক ট্যাব মারলেই কিন্তু ইয়ে হবে আর কি, মানে অটোমেটিক ট্যাব মারলে এটা বাড়বে। এবার আমি যদি সেমভাবে যদি ইনসার্ট করতে চাই আর একটা রোকে, তাহলে এই সেমভাবে আমাকে ইনসার্ট করতে হবে। এখানে জিজ্ঞেস করবে যে ইনসার্ট রো অ্যাবভ আর বিলো। আমি যদি অ্যাবভ করি তাহলে অ্যাবভ ওপরের দিকে হবে, আবার যদি বিলো করতাম তাহলে নিচের দিকে হতো। এইগুলো হচ্ছে টেবিল। এবার এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা যায়, ঠিক আছে। যেমন এটা স্টাইল চেঞ্জ করা যেতে পারে, বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে। এই স্টাইলগুলো সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, যদি কারোর প্রয়োজন মনে হয়, ঠিক আছে। যাই হোক, এই গেল টেবিল। এবার যেটা আসবো সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে এই যে অনেকে পিকচার নিয়ে এসে লিখতে চাই, পিকচার অর্থাৎ পিকচার, বিভিন্ন ধরনের পিকচার থাকে, স্যাম্পল পিকচার, যেমন আমি এইটার উপরে লিখতে চাই, ঠিক আছে। এই যে নীল রঙের একটা লেখা, এটা আমি পিকচারটা নিয়ে এলাম এখানে, ঠিক আছে। এর উপরে হয়তো কিছু লিখবো, আমরা লিখতে পারি, এর উপরে টেক্সট অ্যাড টেক্সট করতে পারি, ঠিক আছে। বা এই যে টেক্সট র্যাপিং এখান থেকে বিহাইন্ড করতে পারি, ঠিক আছে। তাহলে পরে এটা আমি খুব আরাম করে করতে পারবো। বা এখানে কিছু লিখতে পারবো আমি, যেমন এখানে লিখি আমি প্রভারানী, ঠিক আছে। এই যে লেখাটা যেমন ওপরেই থেকে গেল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এরপরে আমি লিখছি চাণক, ঠিক আছে। তাহলে এটা গেল বিহাইন্ড, এটা সম্পূর্ণ ইনসার্ট মেনু থেকে হচ্ছে, কিন্তু এই যে পিকচার নিয়ে আসা, ঠিক আছে, এই গেল। এবার বিভিন্ন ধরনের শেপ আমরা আনতে পারি। এই যে শেপ, এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আছে, কেউ যদি এরকম শেপ আনতে চায়, ঠিক আছে, শেপ আনতে পারি, বিভিন্ন ধরনের শেপ এখান থেকে আনা যায়, ঠিক আছে। বা কেউ হয়তো বিভিন্ন ধরনের শেপ আমরা এখানে পাই আর কি, ঠিক আছে। সেগুলো সম্পূর্ণটাই ইনসার্ট থেকে। আবার ইনসার্ট এখান থেকে আবার আমরা স্টাইলটাকেও চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। এগুলো সবটাই ইনসার্ট মেনুতে আছে। এই যে সেভ যে অপশানটা আছে, সেই সেভের অপশান। আবার এইখানে এক চার্ট আছে, বিভিন্ন ধরনের আমরা সেই যে খেলার চার্টগুলো দেখতে পাই, সেরকম খেলার চার্টও করতে পারি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণটাই এক্সেল বেসড করতে হবে অবশ্য, কারণ পরে আমরা এক্সেল হয়তো এই যে চার্টটা, একটা চার্ট আমরা এখান থেকে করতে পারি, ইনসার্ট মেনু থেকে চার্ট করতে পারি, ঠিক আছে। এই যে চার্ট অনেক সময় খেলার সময় দেখা যায় যে চার্ট কিভাবে কি হয়, কে কত রান করেছে বা কে কত আউট করেছে, সেগুলো সব চার্টের মাধ্যমে দেখা যায়। চার্ট বিভিন্ন ধরনের আছে, যেমন গোল চার্ট, গোল চার্ট বলছি, পাই চার্ট, কলাম চার্ট, বার চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু ইনসার্ট মেনুতেই আছে আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ওয়ার্ড অ্যাড বলে একটা অপশান আছে। আমরা হাইপার লিঙ্কটা পরে করব, কারণ হাইপার লিঙ্কটা একটু টাফ আছে, হাইপার লিঙ্কটা পরে করব। তো প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমে সুন্দর করে লিখব, যেটা আমরা লিখি অনেক সময় কভার পেজ তৈরি করতে আমাদের কাজে লাগে। তাহলে এটা সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ওয়ার্ড আর্টে গেলাম, ঠিক আছে। এইখানে এইটা সিলেক্ট করলাম, ওকে, এই যে, ঠিক আছে। আবার হয়তো আমাদের এটা পছন্দ হলো না, এডিট টেক্সট, ঠিক আছে, অফ এডুকেশন, এখানে একটা এন্টার মেরে দিই আমি, ওকে, ঠিক আছে। এটাকে আমি একটু স্টাইল করি, এই এটার আবার কালার চেঞ্জ করতে পারি, আমি বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারি, এটার আমি বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে নিতে পারি। এখানে আবার কালারও চেঞ্জ করতে পারি আমি, এই যে কালার চেঞ্জ করছি আমি, ঠিক আছে। আবার বর্ডার দিতে পারি, বর্ডার কালারও দিতে পারি আমরা এখান থেকে। সেভ আউটলাইন যেটা বলছে, হয়তো আউটলাইন আমরা দিলাম একটা,
বেগুনি কালারের আউটলাইন দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, কিন্তু এটা কালার চেঞ্জ হচ্ছে মোট কথা। এই যে আমি দিলাম এটা নীল, একটু ভিতরের আউটলাইনটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সেফ আউটলাইন। এইভাবে আমাদের এটাকে বলছে ইনসার্টের ওয়ার্ড আর্ট, ঠিক আছে। আবার এখানে বলছে ড্রপ ক্যাপ। অনেক সময় আমরা পেপারে দেখি অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সব ছোট হাতে লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি সিলেক্ট করি, এই আইটাকে যদি সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে যদি ড্রপ ক্যাপ করে দিই এটা, ঠিক আছে, এই অর্থাৎ আমরা যদি একটা পেজ নিই আর কি নতুন করে, ঠিক আছে, দেখা গেল নতুন কোনো পেজ নিলাম আমরা, সেখানে আমরা অনেক কিছু লিখছি, ঠিক আছে। তাহলে লেখার পরে এটা আমরা একটা ড্রপ ক্যাপ সিলেক্ট করলাম, এইটা, ঠিক আছে, প্রথম অক্ষরটা বড় হাতে, তারপরে যেমনকার তেমনই লেখা আসছে, এই যে এটা হচ্ছে ড্রপ ক্যাপ, ঠিক আছে। ড্রপ ক্যাপের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, কেমন, এটাকে বলছে ড্রপ ক্যাপ। এটা আছে ইনসার্ট মেনুতে আছে, ঠিক আছে। এবার এখানে হেডার ফুটার আছে, অর্থাৎ ওপর দিকে হেডার বলা হয়, এটাকে হেডার বলা হয়, ফুটার বলা হয়। আমরা হেডার ফুটারে কিছু মেসেজ দিতে পারি, পেজ নাম্বার দিতে পারি, বা যে সমস্ত ডেভেলপমেন্ট বা তার নাম দিতে পারে। বইয়ে অনেক সময় লেখা থাকে না, যেমন বইয়ে প্রত্যেকটা ওপর পেজে লেখা থাকে আইসিটি বই, আইসিটি বই, বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বই যেমন লেখা থাকে, প্রত্যেকটা পাতাতেই লেখা থাকে। সেটা আমরা ফুটারে যদি আমরা কিছু লিখে দিই, যে ডেভেলপ, হয়তো ফুটারে পজিশন দিয়ে দিলাম, এই পজিশন দিয়ে দিলাম, হয়তো এই পজিশন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে টাইপ টেক্সট লিখলাম প্রভারানী, প্রভারানী লিখলাম। প্রত্যেকটা পেজেই কিন্তু এখানে প্রভারানী লিখে জাস্ট ওপরে ক্লিক করে দিলাম, এটা কিন্তু প্রত্যেকটা পেজেই প্রভারানী চলে আসবে। এই যে প্রভারানী আর পেজ নাম্বার, এই যে পেজ নাম্বার 1 প্রভারানী, সেকেন্ডেও যায়। আমাদের কিন্তু সব পাতায় লিখতে হচ্ছে না, যে কোনো একটা পাতায় লিখে দিলেই এটা চলে যাবে, প্রভারানী পেজ নাম্বার 2, ঠিক আছে। এটাকে বলছে ফুটার। তাহলে হেডার ফুটার কোনটা? হেডার হচ্ছে ওপরের দিকটা, ফুটার হচ্ছে নিচেরটাকে বলা হয় হেডার ফুটার, ঠিক আছে। আচ্ছা, আবার যদি পেজ লেআউট, পেজ লেআউট হচ্ছে একটা মেনু, যেটা মার্জিন ঠিক করতে কাজে লাগে। মার্জিন অর্থাৎ এই মার্জিনগুলো সেট আপ করতে পেজ লেআউট থেকে, মেনু থেকে করানো যায়, ঠিক আছে। ওরিয়েন্টেশন হচ্ছে পেজ লেআউট মানে নর্মাল মার্জিন, যেমন 1 ইঞ্চি, চারিদিকে 1 ইঞ্চি করে ছাড়া আছে। আবার যদি আমরা এটাকে কাস্টমাইজ মার্জিন করি, তাহলে এটাকে বাড়ানো যাবে। হয়তো টপে আমি 1 করে দিলাম, লেফটে আমি 1.5 করে দিলাম, রাইটে আমি 5 ইঞ্চি করে দিলাম আর কি, সরি 5 ইঞ্চি নয়, মানে হাফ ইঞ্চি করে দিলাম আর কি, এটা হাফ ইঞ্চি, ঠিক আছে, ওকে করলাম। এই যে এটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। এই এবার যেটা ওরিয়েন্টেশন হচ্ছে, পেজটাকে কিভাবে নেব আমি। পোর্টাল হচ্ছে লম্বালম্বি, ল্যান্ডস্কেপ হচ্ছে এইভাবে, এই পেজটাকে আড়াআড়িভাবে নিলে পরে ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে, পোর্ট্রেট হচ্ছে লম্বা পেজকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাতাল দিকে যদি পেজটাকে আমি ফেলি, মানে এইভাবে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সাইজ হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ আছে, লেটার, লিগ্যাল, A4। আমরা জেনারেলি A4 সাইজ বেশি কাজ করি, লিগ্যাল হচ্ছে তার থেকে বড়টা, ঠিক আছে। এইগুলো পেজের সাইজ, অর্থাৎ পেজ সেট আপ করার জন্য কাজে লাগে, ঠিক আছে। এইখানে হচ্ছে পেজ কালার করার জন্য কাজে লাগে। পেজ কালার বলতে আমি হয়তো এই পেজটাকে কালার করব, এই যে বিভিন্ন ধরনের পেজের কালার আমি এখান থেকে করতে পারি, ঠিক আছে। পেজ কালার, পেজের হয়তো বর্ডার দেবো একটা সুন্দর করে, একটা পেজের চারিদিকে বর্ডার দেবো, হয়তো এই বর্ডারটা আমি বেছে নিলাম, এই যে চারিদিকে বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি পেজের বর্ডার দিতে পেরেছি, ঠিক আছে। এই গেল পেজ লেআউটের পেজ বর্ডার। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক হচ্ছে পিছন দিকে কিছু দেখানোর জন্য হচ্ছে ওয়াটারমার্ক, অর্থাৎ এই প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন হচ্ছে পিছন দিকে লেখা থাকবে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আমি দেখিয়ে দেবো এটা পরে একবার, ঠিক আছে।